আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টুডে 24। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটি এবং ডিম দিয়ে খুবই অল্প সময়ে একটি মজাদার নাস্তা রেসিপি। এবং এই নাস্তাটি খুবই অল্প সময়ে তৈরি করা সম্ভব, তাছাড়া এটি একটি হেলদি রেসিপি। এই নাস্তাটি সকাল কিংবা বিকালের নাস্তায় রাখতে পারেন, তাছাড়া বাচ্চাদের টিফিনে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। তো দেখে নেওয়া যাক এই মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করতে হবে। তো এই নাস্তাটি তৈরির জন্য প্রথমে একটা বোল নিয়েছি এবং এই বোলের ভিতরে 2টি ডিম ভেঙে দিচ্ছি। আর ডিমটি কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকা ডিম হওয়া লাগবে। আর ফ্রিজে থাকলে কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বাইর করে রাখবেন। তো ডিম 2টি ভেঙে নেওয়ার পরে এখানে 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আর চিনির পরিমাণ এখানে আপনি আপনার পছন্দ মতো কম বেশি করে অ্যাড করে নেবেন। এরপরে একটি কাঁটা চামচ দিয়ে ডিম এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব এবং যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাবে ততক্ষণ এই ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। আর যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন তারা সামান্য একটু লবণ দিতে পারেন। আর নিব ব্রেড। তো আমি এরকম সাইজের ব্রেড নিয়েছি। তো ব্রেড এবং ডিমটাকে এক সাইডে সরিয়ে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত পরিমাণে কিছুটা রেগুলার রান্নায় ব্যবহার করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবং তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিব। এখন একটি ব্রেড এই গোলার ভিতরে ডুবিয়ে এপিট করে ভালো করে এই ডিমটাকে ব্রেডের সাথে লাগিয়ে নিব। ভালো করে ডিমের গুলাটা ব্রেডের উপরে লাগানো হয়ে গেলে এটাকে আস্তে করে তেলের উপরে ছেড়ে দিব। এবং এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কখনো হাই ফ্লেমে রাখবে না, এতে করে ব্রেডের কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না, পোড়া পোড়া লাগবে। তো এক সাইড হয়ে গেলে অন্য সাইডটা উল্টে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এপিট ওপিট ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব। তো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে কিন্তু এটা ঝটপট তৈরি করে দিতে পারেন। তো আমার একটি ব্রেড তৈরি করা হয়ে গেছে, এখন এটিকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে অন্য একটি ব্রেড আমি এই গোলায় গুলিয়ে নিচ্ছি। এরপর এটিকে তেলে ছেড়ে দিব এবং একইভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে ব্রাউন কালার চলে আসা না পর্যন্ত ভেজে নিব। তো এই ব্রেডটিও কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবং একইভাবে বাকি ব্রেডগুলো ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। তো খুব অল্প সময়ে কিন্তু এই নাস্তা তৈরি করা সম্ভব। তো আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।